এনকেস্টেক বাংলার নতুন আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনার মোবাইল ফোনটির সাহায্যে মোবাইল ফোনটি ব্যবহার করে একদম প্রফেশনালভাবে ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড তৈরি করবেন। আমরা সাধারণত ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড তৈরি করে থাকি আমাদের কম্পিউটার, পিসি এর সাহায্যে। সাধারণত ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর, ক্যামতাসিয়া এ সকল সফটওয়্যার দ্বারা আমরা সাধারণত প্রফেশনালভাবে ভিজিটিং কার্ড তৈরি করি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কোনো রকম কম্পিউটার ছাড়া একদম মোবাইল ফোনের সাহায্যে প্রফেশনালভাবে ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড কীভাবে তৈরি করবেন সেই প্রসেসটি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা মোবাইল ফোনের স্ক্রিনে চলে যাই। মোবাইল দিয়ে প্রফেশনালভাবে ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড তৈরি করার জন্য সর্বপ্রথম প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তো মোবাইল দিয়ে আপনি একদম কম্পিউটারের মতো প্রফেশনালভাবে ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড তৈরি করতে পারবেন। মোবাইল দিয়ে ভিজিটিং কার্ড তৈরি করার জন্য প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটির নাম হচ্ছে ক্যানভা লিখে সার্চ করবেন। সার্চ করলে এরকম একটি অ্যাপ চলে আসবে, ক্যানভা গ্রাফিক ডিজাইন ভিডিও কলেজ লোগো মেকার। এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এই অ্যাপটিতে প্রবেশ করবেন। ক্যানভা অ্যাপটিতে প্রবেশ করার পর আপনি কন্টিনিউ ফেসবুকের সাহায্যে লগ ইন করতে পারেন, সাইন ইন করতে পারেন, গুগলের সাহায্যে সাইন ইন করতে পারেন। তো আমি কন্টিনিউ উইথ ফেসবুক দিয়ে করব। কন্টিনিউ উইথ ফেসবুক। তো এখানে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড, জিমেইল বা নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আমি করে নিচ্ছি। তো সাইন ইন করার পর এরকম অপশন আসবে। দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে এদিকে ড্র্যাগ করে এসে এই যে বিজনেস কার্ডে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অনেকগুলো আপনি টেমপ্লেট পাবেন, অনেকগুলো অপশন পাবেন, অনেক টেমপ্লেট। আপনি এখান থেকে আপনার যেটি চয়েস হয় সেটি সিলেক্ট করে কাজ করতে পারবেন। এখানে অনেক টেমপ্লেট আছে এবং দেখুন এগুলো ফ্রি ভার্সন, আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, প্রবলেম নেই। তো একটি টেমপ্লেট আপনি চয়েস করেন। তো আমরা ধরলাম এই কার্ডটির মধ্যে ভিজিটিং কার্ডের সকল ডিজাইন করব। তো এই কার্ডটির মধ্যে করার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই কার্ডটির সাইজ অরিজিনাল যে ভিজিটিং কার্ডের যে সাইজ থাকে 3x5/2 সেই সাইজটি এখানে থাকবে। তো এটি আপনি এখন এডিট করবেন। কিভাবে এডিট করবেন? আপনি এটার উপর ক্লিক করবেন। দেখুন প্রত্যেকটি আলাদা আলাদা দেওয়া আছে, প্রত্যেকটি অপশন দেখুন, প্রত্যেকটি আপনি এডিট করতে পারবেন চাইলে। এখানে জাস্ট আপনি যেখানে দাড়ির মোচের মতো একটি অপশন দেওয়া আছে, এটি আপনি চাইলে এখানে লোগোটি দিতে পারেন। যদি আপনার প্রতিষ্ঠানের বা যে কোনো লোগো আপনার আলাদা করে থাকে আপনি এখানে দিতে পারেন। তো আমি ধরলাম আমি এর মধ্যে আমার ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দিই। আপনারা আপনাদের নামটি দিয়ে দিবেন, যেটি আপনারা দিতে চান বা আপনার প্রতিষ্ঠানের যে নামটি দিতে চান। ওকে, আমার চ্যানেলের নামটি দিয়ে দিয়েছি। তো এটি আমি চাচ্ছি যে এটি কর্নারে চলে যাক। তো আমি এখান থেকে উপর অপশন থেকে মোচের আইকনটি ডিলিট করে দিব, অথবা ওকে, ডিলিট করে দিলাম। এবার
এখানে নিচে একটি লেখা লিখে দিবেন আপনার পছন্দ মতো। যদি আপনার প্রতিষ্ঠানের কোনো সাইন বা কোনো লেখা থাকে, তো আমরা এবার নিচে আমাদের নাম, যাবতীয় বিষয় সব কিছু লিখব। তো আমরা এই লেখাটিকে একটা কপি করি। দেখুন এখানে লেখাটিকে সিলেক্ট করে ওই বাম দিকে প্লাস আইকনে ক্লিক করাতে কপি হয়ে গেছে। তো আমরা এটিকে ডিলিট করে দিব। এই যে এনকেস টেক বাংলা, এটি সিলেক্ট করে ডিলিটে ক্লিক করে ডিলিট এলিমেন্ট, তাহলে উপরেরটা ডিলিট হয়ে যাবে, নিচেরটা থেকে যাবে। ডিলিট গ্রুপ দিলে গ্রুপে ডিলিট হয়ে যাবে। তো এখানে নিজের নাম দিই, ওকে। এটিকে আরেকটা কপি করি, আরেকটা কপি করলাম, আরেকটা কপি করি। তো এখানে দেই জিমেইল বা ফোন, এখানে দিয়ে দিবেন আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন, যেটাই থাকে। এখানে আমরা ভিডিওটি পজ করে সম্পূর্ণ বিষয়গুলো লিখে নিই। হ্যাঁ, লেখাগুলো লিখলাম, এভাবে আপনারা লিখে নেবেন, আর যা প্রয়োজন পড়ে তা লিখে নেবেন। আমরা চাইলে আর একটি জিনিস অ্যাড করতে পারি, www.ওয়েবসাইট। আপনার যদি ওয়েবসাইট থাকে আপনি ওয়েবসাইটটি অ্যাড করে নেবেন। তো আমরা কালারটিকে চেঞ্জ করতে পারি, অন্য যে কোনো কালার চাইলে দিতে পারেন, যে কালারটি ম্যাচ হয় বা আপনার পছন্দ বা ভিজিটিং কার্ডের সাথে যায় এরকম একটি কালার আপনি দিতে পারেন। লাল কালার ঠিক আছে। আমরা প্রত্যেকটিকে রেড করে দিই। রেড করার পর এখন আমরা চাইলে এদিকে আইকন এড করতে পারি। এদিকে যদি আইকন এড করতে চাই, আইকন কোথা থেকে পাবেন? আপনি গুগল ব্রাউজার, গুগল ক্রোম থেকে আপনি এখানে সার্চ বারে যে আইকন দিতে চান সে আইকন অ্যাড করে নেবেন। মনে করলাম আমাদের অ্যাড্রেসে একটা আইকন দেব। এই যে এখান থেকে একটা আইকন দেব। একটা আইকন ডাউনলোড করে আপনি ইউজ করবেন। ধরলাম আমরা এই আইকনটি ডাউনলোড করব। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা এখানে আইকন এড করব। আইকন এড করব কিভাবে? আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে গ্যালারি নামে একটা অপশন আছে, গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর এখানে আপনি যা যা ডাউনলোড করেছেন সবগুলো পেয়ে যাবেন। তো ফোনের আইকনটি নিয়ে আসি। প্রথমে ফোনের আইকনটি একটু ছোট করে নিই, আমি একটু জুম করে নিই। প্লাসে ক্লিক করবেন, জুম হয়ে যাবে। এটি নিচে নিয়ে আসি, ফোনের জায়গায় ফোনের আইকনটি বসিয়ে দিবেন।
আরেকটু ছোট করে নিই, তাহলে একদম প্রফেশনাল ভাবে যেভাবে বিজনেস কার্ড তৈরি করা হয় ঠিক ওইভাবেই হয়ে যাবে। আমি আরও আইকন দিয়ে নিচ্ছি। এখান থেকে এটা দিয়ে নিই। নো, ওয়েবসাইট তো আমরা দিইনি, তাই একটু কেটে দিই। তারপর নেমের আইকন, নেমের হয়তো কোনো আইকন ডাউনলোড করা হয়নি। আমরা এই আইকনটি নেমের এই আইকনটি ডাউনলোড করে নিই, এটা সার্চ করে নেবেন। আমরা এই আইকনটি বসিয়ে দেব। তো এভাবে ডাউনলোড করার পর আপনি বসিয়ে দিবেন। একটু ডাউনলোড হওয়ার পর গ্যালারিতে দেখবেন গিয়েছে কিনা। হ্যাঁ, এসেছে। লোকেশন অ্যান্ড দুটো এসেছে। তো এবার আমরা প্লাস আইকনে ক্লিক করে এবার পরপর সবগুলো নিয়ে আসবেন। আমি সবগুলো নিয়ে আসছি ভিডিওটা পজ করে। ওকে, তো লোগোগুলো ডাউনলোড করে নিয়ে আসলাম। আইকনগুলো নেমের আইকন, নাম্বার আইকন, জিমেল আইকন, লোকেশন অ্যাড্রেসের আইকন। এখন আমরা চাইলে এটি সিলেক্ট করে এর কালার চেঞ্জ করে দিতে পারি। আমাদের যে টেমপ্লেটটি আছে, টেমপ্লেটটির আপনি আপনার পছন্দ মতো টেমপ্লেট সেটি করে নেবেন। হয়তো এটি ভালো লাগছে। ওকে, তারপর আপনি চাইলে এখন লেখাগুলোকে অ্যানিমেশন করতে পারেন, যে লেখাগুলো বসিয়েছেন। যেহেতু এটা আমাদের একটা ভিজিটিং কার্ড, আমাদের অ্যানিমেশনের কোনোই প্রয়োজন নেই। তো এবার আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের যদি কোনো লোগো থাকে বা আপনার নিজস্ব কোনো লোগো থাকে, সেই লোগোটি আপনি চাইলে কর্নারে বসিয়ে দিতে পারেন। তারপর আমরা এই কার্ডটিকে সেভ করে দিব। এটি যেহেতু কার্ডের 2 পেজ থাকে, ভিজিটিং কার্ডের 2 ফ্রন্ট পেজ, ব্যাক পেজ 2 পেজই করতে পারেন। আমরা এখন এটিকে সেভ করে দিব। সেভ এতে ক্লিক করে সেভ এজ, এখান থেকে আমরা এটিকে জেপিজি করে দিব। জেপিজি করে আমরা এখন এটিকে সেভ করে দিব। ওকে, তো এটি সেভ হয়ে গেছে, সেভ হচ্ছে, সেভ হয়ে গেছে। এবার আমরা অনলি এক পার্ট করেছি, এবার আমরা দ্বিতীয় পার্টটিও করব। দ্বিতীয় পার্টটিতে চাচ্ছি এগুলো কিছুই থাকবে না, শুধু আমাদের প্রতিষ্ঠানের লোগোটা থাকবে, নামটা থাকবে। তো সবগুলো এগুলো ডিলিট করে দিব। ডিলিট, 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 ক্লিক করে ডিলিট করে দিবেন। ক্লিক করে ডিলিট। এবার যে এখানে জাস্ট আমাদের লোগোটি থাকবে, আপনি আপনার লোগো বসিয়ে নেবেন। তো এটি চাইলে আপনি বড় করে নেবেন, বা
আমি একটু বড় করে নিচ্ছি। ওকে, তো এটি আমি চাচ্ছি আমার ভিজিটিং কার্ডের সেকেন্ড পার্টে থাকবে। তো এখন এটিকে আমি সেভ করে দেব। এখানে সেভ ইমেজ, এটি সেভ হচ্ছে। ওকে, সেভ হয়ে যাচ্ছে। দেখুন আমাদের ভিজিটিং কার্ডটি সেভ হয়ে গেছে। এখন আমরা যদি গ্যালারিতে যাই, গ্যালারিতে যাওয়ার পর এই যে দেখুন ভিজিটিং কার্ডটি চলে আসছে এক পার্ট, অ্যান্ড দ্বিতীয় পার্টটিও দেখাচ্ছি, দ্বিতীয় পার্টটিও আসবে। এই যে চলে এসছে। এটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ডের প্রথম পার্ট, আর এটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ডের দ্বিতীয় পার্ট। তো এভাবে আপনি প্রিন্ট করে আপনার ভিজিটিং কার্ডটি বের করতে পারবেন। একদম প্রফেশনাল ওয়েতেই দেখালাম কিভাবে আপনারা মোবাইল ফোনের সাহায্যে ভিজিটিং কার্ড তৈরি করবেন। নর্মালি ইলাস্ট্রেটর, ফটোশপ, কম্পিউটারের সাহায্যে ভিজিটিং কার্ড এক্সেট্রা এসব তৈরি করা হয়। তো আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা মোবাইল ফোনের সাহায্যে একটি প্রফেশনালভাবে ভিজিটিং কার্ড তৈরি করবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন বেল বাটনটিতে ক্লিক করে পাশে থাকবেন। ধন্যবাদ।